মধ্য গাজার দের এল বালাহতে অভিযান চালাতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে কাছাকাছি মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছে। দের এল বালাহ এলাকা খালি করতে ইসরায়েল নির্দেশ দেওয়ার পর থেকেই গাজায় সোমবার 26 আগস্ট থেকে সাহায্য কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। নিউ ইয়র্কে সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী স্থল আক্রমণ শুরু করলে রাফাহ থেকে স্থানান্তরিত হয়ে এখান থেকে কার্যক্রম চালাতো জাতিসংঘ। অবশ্য কার্যক্রম স্থগিতের এই ব্যবস্থাকে অস্থায়ী বলেছেন ওই কর্মকর্তা। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনাকারীদের হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছে, কয়েকজন আহত হয়েছে। তুলকারম শহরের কাছে নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পতাকা উড়াবেন এবং সেখানে ইহুদি উপাসনালয় স্থাপন করবেন বলে বক্তব্য দেওয়ার পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। যদিও তার বক্তব্য নিয়ে ইসরায়েলেও সমালোচনা চলছে, তারপরও জেরুজালেম ও পশ্চিম তীর সহ অন্যান্য এলাকাতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 40,435 ফিলিস্তিনি, আহত কমপক্ষে 93,534 জন। ইউএস বেঙ্গল ডেস্ক।